এভরিওয়ান, সো আমি আছি এখন উত্তরা 18 নম্বর সেক্টরে। সো এইখানে আসলে আশেপাশে কোনো চায়ের কোনো দোকান পাওয়া যায় না। সো বিকেল হলে এখানে পাশে আপনার গেটের সামনে অনেক পিঠা, নানান ধরনের শীতের মধ্যে যে আপনার পিঠা পোঠা তৈরি হয়, ওইগুলো আর কি নিয়ে আসে সবাই বাসায় তৈরি করে। এখন আমি প্রত্যেক দিনই যাই, সো ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি যাব এখানে, যে আমার যেটা পছন্দ হয় সেটা আমি খাবো। সো লেটস গো, আপনারা চলেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখেন মানে কীরকম পরিবেশ আমাদের ঢাকায়, আর কেমন লাগে শীতে ওইটা খেতে। লেটস গো। এই হলো আমার মানি ব্যাগ, এটা নিতে হবে কারণ এটা ছাড়া তো আর কিছু দিবে না। সো এটার ভিতরে টাকা পয়সা যা আছে, কাঠে করতে হালকা পাতলা কিছু টাকা আছে। তো চলেন দেখা যাক কি পাই আর কি খাই। পরে নেই থাকে মজা। সো বাইরে অনেক শীত। সো আমার জুতা পরা শেষ, এখন যাব বাহিরে। তো চলেন একসাথে যাই। এগুলো আমার প্রজেক্ট, এটার ভিতরে আমার প্রজেক্ট চলতেছে। সো আমি এখানেই থাকি, বের হচ্ছি এখান থেকে। সো আপনারা দেখতে থাকুন। সো গাইস, আমি কপোতাক্ষ ভবনের সামনে থাকি, দেখতে থাকুন। মানে একমাত্র রাস্তা হলো রিক্সা অথবা আপনার পার্সোনাল কোনো গাড়ি থাকলে, বাইক বা প্রাইভেট কার এরকম হলে। এগুলো ফ্ল্যাট সরকারি সব রাজুকের আন্ডারে, সেগুলো কাজ করে থাকি আমরা। টেন্ডার করাই, টেন্ডার নিয়ে। তো দেখেন, মনে হবে এটা আসলে দেখতে মনে হয় দেশের বাহিরের মতোই, অনেক সুন্দর পরিবেশ, অসাধারণ। মানে রাত যে হয়েছে আসলে এখন 7:06 বাজে। আর এই দেখেন আমি হাঁটতেছি পিঠা খাবার জন্য, সামনে গেট পিঠা, এখানে দিয়ে রাস্তা চলে গেছে। সব খুব সুন্দর প্লেস, অনেক কথা অসাধারণ। আপনাদের আসলে ভালো, আপনারা যদি উত্তরা আসেন ভালো অবশ্যই 18 নম্বর সেক্টরে আসবেন। এখানে এসে ঘুরে যাবেন, এটা দেখার মতো। সবই ভালো লাগবে, যা দেখবেন সবই ভালো লাগবে। এই যে আপনার 3 দিয়ে ঘেরাও রাখছে, এগুলো আবার এরকম ভবন হবে। এদিকে যে নতুন ভবন হচ্ছে সেগুলো ভাড়া হয়, আপনার চাইলে ভাড়া নিতে পারেন। যে ভবনগুলো ভাড়া হয় এদিকে আপনার চাইলে 25-30 এরকমের মধ্যে একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারেন। আর এখানে পার্সোনাল গাড়ি না থাকলে আসলে বেরোনি খুব মুশকিল। রিক্সাতে আপনার 150 টাকা খরচ হয়ে যায় বেরোতে গেলে। সো যাদের কুড়িয়াতে বা বাড়িতে পার্সোনাল গাড়ি আছে তারা ভাড়া নিতে পারেন। আসলে আমি এখন খুব একটা ভিডিও বানাই অনেক ব্যস্ত থাকি, লাইফ নিয়ে প্রজেক্ট এগুলো নিয়ে অনেক বিজি থেকে ভিডিও বানানো হয় না। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু এখানে আসি, এখানে ভিডিও এখনো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই যে এদিকে আপনি চলে গেলে আপনি যাইতে পারেন, এদিকে আপনি খালপাড় বেরোতে পারবেন। তারপরে এখান দিয়ে আপনি যে কোনো জায়গায় বেরোতে পারেন। এই সামনে গেট থেকে আপনার সবাই বিকেলে এখানে আসলে কিছু বসতে দেয় না, মানে দোকানপাট কিছু বসতে দেয় না, কারণ যে ভিতরে আপনার ওরা মার্কেট করবে, ভিতর থেকে সব কিনতে হবে। তো এখন যারা বসছে এগুলো টেম্পোরারি, ওরা কিছুদিনের মধ্যে আবার আউট হয়ে যাবে। শুধু বিকেলে বসে, তাও বাসায় বানিয়ে নিয়ে আসে, যার যেভাবে খুশি হবে বাসায় বানিয়ে নিয়ে আসে, তারপরে এগুলো সবাই এখানে যা খাই। তো দেখতে থাকুন, এদিকে পরিবেশটা আসলে খুবই সুন্দর। আমি আর ভেতরের দিকে দেখাইতে পারলাম না, 2 নম্বর গেটে দেখলে দেখাইতে পারতাম, বাট যাইতে পারলাম না। এই যে এটা নতুন মার্কেট হচ্ছে এখানে, এটা ভিতরে অনেক কিছু পাওয়া যায়। এটা সময় পেলে আবার ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো আমি খাবো এখন, দেখা যাক কি পাওয়া যায়। যে ভবনগুলো হচ্ছে এগুলো মেবি চালু হয় না, এখন পেয়ে যাবে। একদম ভাড়া হলে সবাই যত দূর যাবেন প্রায় 200 বিলিয়ন মতো সেম লাগবে। সেম একই রকম সব, মানে ফার্স্ট টাইম আসলে চেনা খুবই মুশকিল হয়ে যাবে। কোন দিকে আপনি আসেন, কোন দিকে বেরোবেন, এটাই আপনার বুঝতে পারবেন। তো এই কাঙ্ক্ষিত জায়গায় আমরা এসে বললাম। মামা ইলিশ মাছ কত টাকা কেজি মামা? সবগুলো 2100। আপনি নিবো না এমনিতেই আর কি ভিডিও করবো। হ্যাঁ আচ্ছা, ইলিশ এখানে করে আমার বাজার এগুলো বিক্রি হচ্ছে দেখুন। আর সকালে ওইদিকে মশে হাট, ওটা 11টার আগে চলে যেতে হয়, কারণ এখানে একটা রুলস আছে। রুলস আসলে বাইরে কিছু পাওয়া যাবে। সুন্দর সুন্দর আপনার বাঁশের দিয়ে উঠছে, দেখতে বোঝা যাইতেছে খুবই সুন্দর সুন্দর। আমার আজকে অনেক দোকানে মিসিং, আজকে সকালে ময়দা বানানো যায় না, বাসার কেক
সিঙ্গারা কি গরম হবে নাকি? কত সিঙ্গারা? পিঠা সবই 20? এটা এটা কি চিকেন সিঙ্গারা না? একটা দিন তো। একটা সিঙ্গারা নিলাম, কেমন টেস্ট হবে জানি না এখন। শেষ। আর এখন আমি জাস্ট সিঙ্গারাটা আমি আগে খেয়েছি, আপনাদের দেখানোর জন্য আমি দাম জিজ্ঞেস করলাম আর খাইলাম। সো আসলে ওর বাইরে কোনো কিছু খাওয়া হয় না, কারণ বাইরে খাওয়া কোনো কিছু খাইলে সমস্যা হয়, বেশি কোনো কিছু খাইলে সমস্যা হয়। সামনে একটা দোকান আছে, দেখি এখানে কি বিক্রি করে, যদি ভালো লাগে তাহলে খাবো ইনশাল্লাহ। এমনিতে ওরকম কোনো কিছু এখানে পাবেন না, শুধু বিকেল হলে সবাই বাসা থেকে এগুলো তৈরি করে নিয়ে আসে, একদম ন্যাচারাল। মানে এখানে বাহিরের কোনো জিনিস এরকম বিল্ডিং সব জায়গায় প্রায় 2 কিলো, এদিকে 2 কিলো, এদিকে 2 কিলো, চারদিকে 2 কিলো গেলে এরকমই পাবেন। সো ভিতরে শুধু বিল্ডিং। আমি প্রতিদিন বিকেলে এখানে আসি, এসে আপনার নাস্তা করি। দেখতে থাকুন, এই দেখেন ফুচকা বিক্রি করে, সবাই ফুচকা খাচ্ছে। মুড়ি, পিঠা, জুতা, এই যে পিঠা দিতে পারবো। মরিচ বাটা দিয়ে পিঠা শীতের মধ্যে, সপ্তাহ পিঠা। তো সবাই বিক্রি করতেছে যে যেভাবে পারতেছে। ঠিক আছে, এটা 4 নাম্বার গেট, ওইটা 4 নাম্বার লেখা। এরকম 8টা গেট আছে এটার ভিতরে। চাইলে আপনারা আসতে পারতেন, ঘুরে যাইতে পারেন আইসা, খুবই ভালো লাগবে। অবশ্যই অনেকে আসে ঘোরার জন্য, আশেপাশে অনেক ভালো প্লেস, এখানে শুটিং হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আবার কখনো, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। আল্লাহ হাফেজ। সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করেন। ঠিক আছে।